আয়ুষ্মান কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং আপনার আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন? এর জন্য আপনি যেকোনো ব্রাউজারে সার্চ করে নেবেন বেনিফিশিয়ারি, ঠিক আছে? অথবা beneficiary.nha.gov.in আপনি এই ওয়েবসাইটটিও একেবারে সার্চ করে নিতে পারেন ডাইরেক্টলি। এরপর পিএমজেএওয়াই এই অপশনে ক্লিক করে নেবেন এবং পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো এই পেজটি আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনি দেখতে পাবেন একটি ক্যাপচার কোড রয়েছে। ক্যাপচার কোডটি আপনি ক্যাপচার কোড এর জায়গায় বসিয়ে দেবেন। এরপর এখানে একটি মোবাইল নাম্বার, এরপর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে টাচ করে নিলেই সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটি সঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনি লগইন অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে স্কিমস নেম, আপনার স্টেট, সাব স্কিমস, এরপর ডিস্ট্রিক্ট, এরপর সার্চ বাই আপনি কিসের মাধ্যমে সার্চ করবেন। যেমন সবথেকে ভালো রেশন কার্ড। যদি আপনার কাছে এই মুহূর্তে রেশন কার্ড না থাকে তাহলে আপনি আধার নাম্বার, ফ্যামিলি আইডি অথবা পিএমজেএওয়াই কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে? তো এইখানে আপনি যে কোনো রেশন কার্ডই দিবেন, এরপর ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর সার্চ করে নেবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন নাম, ঠিক আছে? কোন ক্যাটাগরি কার্ড রয়েছে সেটা, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কার্ড কিন্তু আয়ুষ্মান কার্ডের যে কেওয়াইসি সেটা ভেরিফাই হয়েছে এবং কার্ডের যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং একটি কার্ড শুধুমাত্র আন্ডার যেটা রয়েছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নিলেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করে নিই তাহলে এখানে আধার নাম্বার যেটি রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করে নেব। ভেরিফাই অপশনে ক্লিক করে নিলেই কিন্তু আপনি সেটিকে এখানে আপনি বক্সে টিক দিয়ে নেওয়ার পর অ্যালাও অপশনে ক্লিক করে নেব। এরপর ওটিপি আসবে, আধার ওটিপি, এরপর বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, ঠিক আছে? তো আমি দুটি ওটিপি কিন্তু এখানে বসিয়ে দেবো। আগে আধার ওটিপি, এরপর বেনিফিশিয়ারি, এরপর অ্যাথেন্টিকেট অপশনে ক্লিক করে নেওয়ার পরই কিন্তু পেজটি ওপেন হবে। তো এখানে আমি কোন কার্ডটিকে ডাউনলোড করতে চাইছি সেই কার্ডটিকে আমি এখানে টিক দিয়ে নেব। এরপর আধার ওটিপির অপশনের সাহায্যে কিন্তু আমি ডাউনলোড করার চেষ্টা করব। যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা আইডি স্ক্যানস অথবা ফেস অ্যাথেন্টিকেশন দিয়ে ডাউনলোড করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে ডিভাইস লাগবে। তো ওটিপি দিয়েই সবথেকে বেস্ট হবে। ওটিপি অপশনটি সিলেক্ট করে নেব। এরপর সেমভাবে বেনিফিশিয়ারি আধার ওটিপি এখানে বসিয়ে দেবো আগে। এরপর কিন্তু বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি যে মোবাইল নাম্বারটি দিয়েছে, এরপর অ্যাথেন্টিকেট অপশনে ক্লিক করে নিলে কিন্তু ডাউনলোড হওয়ার কথা। যদি এরপরেও ডাউনলোড আপাতত ডাউনলোড হচ্ছে না, এটা প্রবলেম রয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করতেই পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।